হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। মার্চ মাসে ডবল পেমেন্ট দেওয়ার ব্যাপারে নয়া আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট অলরেডি রিলিজ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত 5 থেকে 6 মার্চ তারিখের মধ্যে কিন্তু আপনারা সবাই পেয়েছেন। কিন্তু এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয়া আপডেট দেয়া হলো। বলা হয়েছে মার্চেই অনেক মহিলারা ডবল পেমেন্ট পাবেন, আর ডবল পেমেন্টের সাথে সাথে মহিলাদেরকে দেয়া হবে ফ্রি স্মার্টফোন। বন্ধুরা, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকেই, যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু করা হয়েছিল, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক নতুন আপডেট আনা হয়েছে। প্রথমত বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবার থেকে একগুচ্ছ নতুন নিয়ম পরবর্তী মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে লাগু হয়ে যাবে। আর সব নিয়ম সবাইকেই মানতে হবে। যারা মানবেন ভালো কথা, যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে না। তো মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল কাদের কাদের দেয়া হবে, যারা এখনো পর্যন্ত পাননি তাদের কি হবে, কবে দেওয়া হবে, কি কি ঘোষণা রয়েছে, 5টি নতুন ঘোষণা কি রয়েছে, নিয়মে কি কি পরিবর্তন আনা হচ্ছে, সমস্তটাই এ টু জেড ডিটেইলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের জন্যই আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে এখনো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট এসে পৌঁছায়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 15 মার্চ তারিখ থেকে শুরু করে 20 মার্চ তারিখের মধ্যে ঢুকে যাবে। যে সকল মহিলারা পেমেন্ট পায়নি তারা পেয়ে যাবেন। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন এসসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে। তাহলে এবার কোন কোন মহিলাদেরকে দেয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব। যে সকল মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু আগের মাস বা অন্যান্য মাসে ঢোকেনি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পায়নি। তো যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছাচ্ছে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যদি কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না এসে পৌঁছায় তাহলে যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বকেয়া বা বাকি হিসেবে অবশ্যই মার্চ মাসে দিয়ে দিবে। ফলে বন্ধুরা, যারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে রয়েছেন, যাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে, বকেয়া মাসে পেমেন্ট যেহেতু দিয়ে দিবে মার্চ মাসে, তাই অনেকেরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট বা তার থেকেও বেশি পেমেন্ট ঢুকে যাবে। ঠিক আছে, মানে যেহেতু বকেয়াগুলো দেওয়া হবে। তো চলুন এবার কি কি নিয়মে পরিবর্তন আসছে চলুন জেনে নিই। যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর কি আপনাদের দেখা যাচ্ছে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। যে সকল মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার গন্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের বয়স 25 থেকে শুরু করে 60 বছরের মধ্যেই হতে হবে। ঠিক আছে, তবেই আপনারা পাবেন। তো এই লক্ষ্মীর ভান্ডার এটা আপনার মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সেটা নোটিফিকেশন দিয়ে কল করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।